আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর তাআলার পথে অটল থাকা বা কিভাবে আমরা আল্লাহ তাআলার পথে ইস্তেকামা থাকতে পারি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেকাম থাকার জন্য বলছেন যে ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেইভাবে আদেশ করা হয়েছে তুমি সেইভাবে অটল থাকো। ওমান তাবা মাআক, এবং তোমার সাথে যারা তওবা করেছে, পাপ কাজ থেকে ফিরে এসেছে, শিরক থেকে ফিরে এসেছে, তারাও যেন তোমার মতো তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তারাও যেন সেভাবে অটল থাকে। ওয়ালা তাতাগাউ, মনে রাখবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করবে না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা করো তা দেখেন। ইবনে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুম ওয়াহিদ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ আপনি বলেন যে আমি হচ্ছি তোমাদের মতোই মানুষ, তবে আমার কাছে ওহী করা হয়, এটা হচ্ছে পার্থক্য। তোমাদের ইলাহ একজন, ফাস্তাকিমু ইলাইহি, অতএব তোমরা সেখানে অটল থাকো, ওয়াস্তাগফিরুহ, এবং ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, এবং ধ্বংস হচ্ছে মুশরিকদের জন্য। ইস্তেকামাত থাকতে গিয়ে কখনো যদি ভুল ত্রুটি হয়, এর জন্য আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ফাস্তাগফিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তাকিমু ওয়া লান তুহসু, ইস্তেকাম থাকো, আল্লাহ তাআলার পিছনে পথে অটল থাকো। ওয়া লান তুহসুহু, তবে এটা তোমরা পারবে না, খুব কঠিন কাজ। তবে নবী করিম আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যে তোমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তোমরা কি করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলছেন ফাস্তাকিমু ইস্তাকিমু ওয়া লান তুহসু, তোমরা আল্লাহ তাআলার পথে অটল থাকো, এবং কিন্তু এটা খুব কঠিন কাজ, পারবে না তোমরা। ওয়া আমালু আন্না খায়রা আমালিকুম আস-সালাহ, তোমরা আমল করতে থাকো। আর সবচেয়ে উত্তম কাজ কি জানো? সেটা হচ্ছে সালাত পড়া। ওয়ালা ইউহাফিদু আলাল উদু ইল্লাল মুমিনিন, আর মুমিন ছাড়া কেউ উদু সংরক্ষণ করে না। উজু হচ্ছে সালাতের চাবিকাঠি। সলাৎকে ঠিক করে কি উজু, উজু ঠিক সলাৎ ঠিক, উজু নাই সলাৎ নাই। তো দেখেন যে উজু একমাত্র কে ঠিক করে? মুমিন ব্যক্তি। আর অত্র হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিকামাতের পরের বাক্যটা বলেন সলাৎ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে সলাতের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ তাআলার পথে অটল থাকতে পারে, সর্বদা অটল থাকতে পারে সলাতের মাধ্যমে। আমরা যেইভাবে অটল থাকতে পারি আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার যে আদেশ করেছেন বা ইস্তেকামাত যেভাবে থাকতে পারি, তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফিআলুত তাআত, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা। যে আল্লাহ তাআলা যে আদেশগুলো দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশগুলো দিয়েছেন, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। ২ নাম্বার হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ ওয়া হাদিউস সালাফি রাহিমাহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা, এবং সালফে সালেহিন যেই পথ দেখিয়ে দিয়ে গেছেন, যেই ব্যাখ্যা দিয়ে গেছেন, যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন আমাদেরকে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে কোরআন এবং হাদিস বুঝা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা। ৩ নাম্বার ইস্তেকামা, যদি কেউ আল্লাহ তাআলার পথে ইস্তেকাম অটল থাকতে চায়, তাহলে তার উপরে হচ্ছে শারীরিক জ্ঞান অর্জন করা। যখন মানুষ শারীরিক জ্ঞান অর্জন করবে, তখন সে ভালো মন্দটা বুঝতে পারবে, এর দরুন সে ইস্তেকাম থাকতে তার জন্য অনেক সহজ হয়ে যায়। তারপরে ইস্তেকাম থাকার ৫ নাম্বার মাধ্যম হচ্ছে দোয়া করতে হবে। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, ইয়া মুসারিফাল কুলুব সারিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক মুস্তাকিম পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। আল্লাহ তাআলার পথে অটল থাকার অন্যতম একটি মাধ্যম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলার আয়াত নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আপনি আল্লাহ তাআলার পথে অটল থাকতে পারবেন। আল্লাহ তাআলার কাছে পথে অটল থাকার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আস-সুহবা সালিহা, সৎসঙ্গের সাথে চলা। যে আপনাকে আ যে আপনাকে আল্লাহ তাআলার পথে অটল থাকতে সাহায্য করবে, এমন কোনো ব্যক্তিকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করুন। ৬-৯ নাম্বার বা ৭ নাম্বার যদি আমরা পয়েন্টে বলি, সেটা হচ্ছে আত-তাওয়াসসুল আল ই'তিদাল, যে মধ্যম পন্থা অবলম্বন করা, না বাড়াবাড়ি করা, না ছেড়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন নিয়ে আসছেন, সেটা হচ্ছে না বাড়াবাড়ি করা, না ছেড়ে দেওয়া, মধ্যম পন্থা। ঠিক আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই মাধ্যমগুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার পথে অটল থাকতে পারবো। যেটা সর্বপ্রথম বললাম, অটল থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতগুলা প্রকৃতভাবে আল্লাহ তাআলার ইবাদত করা,
বিশেষ করে সলাতের গুরুত্ব দেওয়া। তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে অটল থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে তার পথে অটল থাকার তৌফিক দান করুন এই মাধ্যমগুলো অর্জন করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।